বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। ভারতীয় দলের কাছে ম্যাচ হারার পর কেঁদে ফেলে রাশিদ খান। তারপর ভারতীয় দল ও সূর্যা কুমার যাদবকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, ভারত ও আফগানিস্তানের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচটি ভারতীয় দল দুর্দান্তভাবে জয় করে নেয়। তারপর রাশিদ খানের বয়ান সামনে এসেছে, যেটি শোনার পর আপনার চোখ কপালে উঠে যাবে। তিনি বলেছেন, আমাদের এই হারের বদলা অস্ট্রেলিয়ার দল নেবে। রাশিদ খানের সেই মাথা খারাপ করা বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয়, ভারতীয় দল কি পারবে এবারের ওয়ার্ল্ড কাপের ট্রফি নিতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ ভারতীয় দল সুপার 8-এর প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আফগানিস্তানের সঙ্গে। ওভালের এই মাঠে প্রথমে ব্যাট করা দলই সবচেয়ে বেশি সুবিধা পায়। সেই কারণে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়েছিল ভারতীয় দল, কিন্তু মিডল অর্ডারে সূর্যা কুমার যাদবের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে আফগানিস্তান দলের সামনে 182 রানের লক্ষ্য দিল ভারত। 28 বলে 53 রানের ভয়ঙ্কর ইনিংস খেলেন সূর্যা কুমার যাদব। 8 রান করে রোহিত শর্মা আউট হয়ে গেলেও বিরাট কোহলি এবং ঋষভ পান্থ মিলে আফগানদের বোলিংয়ের ধাক্কা কাটিয়ে ওঠেন। 24 বলে 24 রান করে আউট হন বিরাট কোহলি। 10 বলে 20 রান করেন ঋষভ পান্থ। 28 বলে 53 রান করেছিল সূর্যা কুমার যাদব। 7 বলে 10 রান করে আউট হন শিবম দুবে। শেষের দিকে হার্দিক পান্ডিয়া 24 বলে 32 রান করেন। 6 বলে 12 রান করেছিল অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 8টি উইকেট হারিয়ে 181 রান করেছিল ভারতীয় দল। আর এই ম্যাচটি জেতার জন্য আফগানিস্তান দলকে 182 রান করতে হবে। তারা এত সহজ লক্ষ্য চেস করতে পারল না, আর ভারতীয় দল এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয়। বন্ধুরা, এই রোমাঞ্চকর ম্যাচ হেরে রাশিদ খান তিনি তার বয়ানে বলেছেন, এই ম্যাচটা আমরা কিভাবে হারলাম সেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। ভারতের বিপক্ষে আমরা শুরুতেই খুব সুন্দর বল করেছিলাম তাদেরকে আটকানোর জন্য। প্রথমে রোহিত শর্মাকে 8 রানে আমরা আউট করেছিলাম, কিন্তু কাল হয়ে দাঁড়ালো সূর্যা কুমার যাদব। তিনি আজ ভারতীয় দলের হয়ে অসাধারণ লড়াই করেছে, তাকে অবশ্যই তারিফ করতে হবে। তারই জন্য ভারতীয় দল 181 রানের স্কোর করতে পেরেছে। তার উইকেটটা যদি আমরা সঠিক সময়ে নিতে পারতাম তাহলে ভারতীয় দল 150 রানও করতে পারত না। এই ম্যাচটি জেতার জন্য আমরা অনেক পরিশ্রম করেছিলাম। আমাদের দলের বোলাররা খুব সুন্দর পারফরমেন্স করেছে আজ, কিন্তু তারপরেও ভারতীয় দল এই ম্যাচটি দুর্দান্তভাবে জয় করে নেয়। আমি ভারতীয় দলকে বলতে চাই, অবশ্যই তোমরা আমাদেরকে হারিয়েছো, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে তোমাদেরকে হারতে হবে। আমি অস্ট্রেলিয়ার দলকে বলতে চাই, ভারতীয় দলকে হারিয়ে আমাদের এই হারের বদলা নিতে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অস্ট্রেলিয়া কি পারবে ভারতীয় দলকে হারাতে? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।